আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আশুরার মাহাত্ম্য এবং কারবালার ইতিহাস সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। মুহররম ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস। 1447 হিজরি সনের মুহররম মাস শুরু হয়েছে। মুহররম শব্দটি আরবি, যার অর্থ হলো পবিত্র, সম্মানিত। আদিকাল থেকেই মুহররম মাস পবিত্র হিসাবে গণ্য হয়ে আসছে। মুহররমের 10 তারিখ বিশেষ মর্যাদাপূর্ণ দিন আশুরা বলা হয়ে থাকে। বিশেষ কিছু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মাস। পবিত্র কোরআন মাজিদে উল্লিখিত 4 সম্মানিত মাসের অন্যতম আরবি মাস হল মুহররম মাস। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাসটি এমন মর্যাদাপূর্ণ যে সে যুগেও সব ধরনের যুদ্ধে বিগ্রহ করা থেকে মানুষের বিরত থাকত, সম্মান করত। বলতে গেলে সব সম্প্রদায়ের কাছে মুহররম মাসের মর্যাদা ছিল অত্যন্ত উচ্চ। মুসলমানদের জন্য এই মাস ইবাদত বন্দেগীর মাস। এই মাসে বা আশুরার সময় রোজা রাখার ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হইয়াছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পর আল্লাহর মাস মুহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। সহিহ মুসলিম শরীফ। এর মাঝে আশুরার রোজার ফজিলতও আরও বেশি রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান এবং আশুরায় যেরূপ গুরুত্ব সহকারে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। সহিহ বুখারী শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। জামে তিরমিজি। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা রাখতে হতো মুসলমানদের। এই মাসে পৃথিবীর বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। মহান আল্লাহ পাক এই দিন তার অনেক কুদরত প্রকাশ করেছেন। এর মাঝে অন্যতম বনী ইসরাইলের জন্য সমুদ্রে রাস্তা বের করে দিয়েছেন এবং হযরত মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে সেই কুদরতি রাস্তা দিয়ে সমুদ্র পার হন। আর একই রাস্তা ভেঙে দিয়ে ফেরাউন ও তার অনুসারীদের সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সঙ্গেও মুহররম তথা আশুরার সম্পর্ক রয়েছে। মূর্তি পূজারী রাজা নমরুদ আল্লাহর প্রতি আনুগত্যের কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন। আল্লাহর নবীকে আগুনে পুড়িয়ে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক আশুরার 10 তারিখে তার প্রিয় নবী এবং তার বান্দাকে রক্ষা করেন আগুন থেকে। রাজা নমরুদের উদ্দেশ্যে ব্যর্থ হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালাম এর নবুয়তের সঙ্গেও জড়িয়ে আছে 10 মুহররমের স্মৃতি। এ তারিখে মহাপ্লাবন থেকে মুক্তি পায় হযরত নূহ আলাইহিস সালাম ও তার আল্লাহর প্রতি ঈমান আনা মানুষেরা। নূহ আলাইহিস সালাম এর কিস্তি এই পবিত্র দিনে মাটি স্পর্শ করে। মাটিতে মানুষ আবার নতুন করে বসতি শুরু করার সুযোগ পায়। অন্যদিকে হিজরি 61 সনের 10 মুহররম ঐতিহাসিক কারবালার ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বৈরাচার এবং এক নায়ক শাসক ইয়াজিদের সৈন্যবাহিনীর হাতে মর্মান্তিকভাবে শহীদ হন। ইয়াজিদ ছিল একজন মুনাফিক এবং অত্যাচারী শাসক। তার অন্যায় এবং অপশাসনের বিরুদ্ধে লড়তে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা অভিমুখে রওনা দেন। এ সময় ইয়াজিদের বিপুল সংখ্যক সৈন্য কারবালা প্রান্তরে ইমাম হোসাইনের কাফেলাকে অবরুদ্ধ করে। এক অসম এবং অন্যায় যুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 72 জন সঙ্গী শহীদ হন। এতে বিপুল রণসজ্জা দেখেও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত হননি, বরং অত্যাচারী ইয়াজিদের বিরুদ্ধে নিজের প্রাণ উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং শাহাদত বরণ করেন। প্রাণ দেন শিশু, যুবক, বৃদ্ধসহ অনেকেই। এই ঘটনাটি যেমন হৃদয় বিদারক, তেমনি অত্যাচারিতের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা।
যোগায়, অন্যায় আর অবিচারের সঙ্গে আপোষ না করায় দৃঢ়তা শেখায়। ঐতিহাসিক এই আশুরার দিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদতকে কেন্দ্র করে আমাদের সমাজে চলমান কোনো ধরনের অনৈসর্গিক কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া এবং সব ধরনের জাহিলি রসম রেওয়াজ থেকে দূরে থাকা প্রত্যেক মুসলিমের আবশ্যক কর্তব্য। যে মাসকে আল্লাহ নিজের দিকে সম্বোধন করেছেন আল্লাহর মাস মুহররম এবং যে মাসে রোজা রাখা অন্য মাসে রোজা রাখার চেয়ে অধিক সওয়াবপূর্ণ, এমন মাসে সব ধরনের কাজের ক্ষেত্রে বরকত এবং মর্যাদা সন্ধান করাই যুক্তিযুক্ত। এই মাসে বিষাদগ্রস্ত থাকা, বিয়ে করতে ভয় পাওয়া এবং বিয়ে করাকে অশুভ মনে করা, কাটাকুটি না করা ইত্যাদি কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। এগুলো হচ্ছে জাহিলি যুগের রসম, ইসলামে এসবের কোনো স্থান নেই। অতএব ফজিলতের এই মাসে আমরা যেমন রোজা, নফল ইবাদতসহ বিভিন্ন নেক আমল করব, তেমনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে অন্যায়, অত্যাচার আর অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শপথ নেব। ইসলামের প্রকৃত শিক্ষা আমাদের জীবনে ধারণ করার সংকল্প নিতে হবে। আসুন সত্য এবং ন্যায়ের পথে জীবন গড়ে তুলে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মুহররম মাস এবং আশুরার বরকতে আমাদের সব ধরনের জিনিস থেকে, আমাদের অকল্যাণ থেকে মুক্তি রাখুন, আমিন। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।